আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও শুরুটা দেখে নিশ্চয়ই কেউ কেউ এখন আন্দাজ করে ফেলতেছেন আজকে কি রান্না শেয়ার করব আপনাদের সাথে। একদম ঠিকই বুঝতে পেরেছেন, আজ শেয়ার করব পায়েস রেসিপি। একদমই ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলে আমি যেভাবে পায়েসটা রান্না করি ওইভাবেই হচ্ছে আজকে পায়েস রান্নাটা শেয়ার করব। এই পায়েস রান্নাটা কিন্তু খেতে অসম্ভব রকমের মজা হয়, আর এই গরমের মধ্যে এরকম একটা পায়েস থাকলে তো আর কোনো কথাই না। তো প্রথমেই হচ্ছে পায়েস রান্না করার জন্য যা যা লাগবে একটু রেডি করে নিচ্ছি। দুটো বাটি নিয়ে নিলাম, তার মধ্যে ছোট বাটিটা যেটা দেখতে পাচ্ছেন ওই বাটির এক বাটি হচ্ছে চিনি গুঁড়া পোলাওর চাল নিয়ে নিচ্ছি। আমি আজকে পায়েসটা চিনি গুঁড়া পোলাওর চাল দিয়ে করব, তবে আপনারা চাইলে অন্য যে কোনো সুগন্ধি চাল দিয়ে পায়েসটা রান্না করে নিতে পারেন, কালিজিরা অথবা অন্য যে কোনো চাল। যাই হোক, এদিকে আমি হচ্ছে চালটা একটু ধুয়ে নিচ্ছি। প্রথমে চালটা একটু ভালো করে ধুয়ে তারপর হচ্ছে চালটা ভিজতে দিব। আর এই চালটা হচ্ছে 15 থেকে 20 মিনিটের মতো ভিজতে দিব। 15-20 মিনিটের মতো চালটা যখন ভিজবে এতে করে কিন্তু রান্নার সময়টাও কম লাগবে, চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চালটা ধুয়ে এক সাইডে রেখে দিলাম। এরপর ফিরে আসছি প্রায় 20 মিনিট পর। 20 মিনিট পর আমি একটা পাতিলে 1.5 লিটারের মতো দুধ নিয়ে নিলাম। তবে দুধটা আমি আগে জাল করে ঠান্ডা করে রাখছি। দুধটা অনেক সময় দেখা যায় যে জাল না করলে বোঝা যায় না, এখন যেহেতু প্রচুর গরম অনেক সময় দেখা যায় দুধটা ফেটে যায়, তো যার জন্য একটু জাল করে নিলেই ভালো। আর দুধটা মধ্যে হচ্ছে আমি সুন্দর একটা ঘ্রাণের জন্য 2টা এলাচ আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এরপর যখন দুধটা যখন কুসুম কুসুম গরম হয়ে যাবে তার মধ্যে হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিছি। চালটা কিন্তু আমি পানি ঝরাই নাই, এমনিতে একটা ছাঁকনিতে হচ্ছে ছেঁকে জাস্ট চালটা দিয়ে দিলাম আর কি। তো চালটা দিয়ে এইভাবে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব। আর 2-3 মিনিট পর হচ্ছে আমি যে এলাচ আর তেজপাতাটা দিলাম ওগুলি হচ্ছে তুলে ফেলে দিব, যাতে করে খুব বেশি একটা ঘ্রাণ না হয়। এতে করে কিন্তু পায়েসের যে নিজস্ব একটা ঘ্রাণ আছে বা চালের, তো ওই ঘ্রাণটা আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, বেশ কিছুটা সময় রান্না করে নেওয়ার পর দুধের পরিমাণটাও কমে গেছে, অন্যদিকে হচ্ছে চালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চালটা যখন সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। মিষ্টি খাবারে কিন্তু একটু লবণ দিলে মিষ্টি খাবারের টেস্টটা বাড়ে। আর এই পুরা রান্নাটা কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামের থেকে কম রেখে করছি, যাতে করে তলায় না লেগে যায়। যে কোনো খাবার তলায় যখন লেগে যায় খেতে কিন্তু ভালো লাগে না। এই তো এরপর হচ্ছে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী হচ্ছে চিনিটা দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছু গুঁড়া দুধ। চেষ্টা করবেন গুঁড়া দুধটা দিতে, এতে করে কিন্তু টেস্টটা সব থেকে বেশি ভালো আসে। গুঁড়া দুধ আর চিনি দুইটাই হচ্ছে খুব সুন্দর করে মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু চিনি থেকে পানি ছাড়বে, তো চেষ্টা করবেন চিনির পানিটা যেন খুব সুন্দর করে শুকায় যায়। চিনির পানিটা যদি সুন্দরভাবে টেনে নেয় তাহলে কিন্তু আপনার পায়েসে পরে আর কোনো রকম পানি ছাড়বে না। যাই হোক, এরপর হচ্ছে আমি আরও কিছুটা সময় চুলার আঁচটা মিডিয়ামের থেকে কম রেখে রান্না করে নিলাম। আপনারা চাইলে এ পর্যায়ে একটু কেওড়া জল দিতে পারেন, তবে আমার কাছে ছিল না, অথবা গোলাপ জল। আমার কাছে যেহেতু ছিল না আমি কোনোটাই ব্যবহার করি নাই। দিলে সুন্দর একটা ঘ্রাণ হয়, না দিলেও কিন্তু খারাপ না। যাই হোক, আমি কিন্তু রান্নাটা শেষ করে দিলাম, মানে চুলাটাও বন্ধ করে দিয়ে এরপর হচ্ছে একটু নেড়ে চেড়ে ভেতরের যে ভাবটা আছে ওটা একটু বের করে নিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পর, মানে ভেতরের যে গরম ভাবটা আছে ওটা যাওয়ার পর একটা বাটিতে করে পায়েসটা আমি ঢেলে নিলাম। আর এরপর হচ্ছে নর্মাল টেম্পারেচারে আসার পর নর্মাল ফ্রিজে রেখে দিব। পায়েস কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে। আর এখন যেটা করছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনি না করলেও পারেন। দেখতে যাতে একটু সুন্দর লাগে সেই জন্য হচ্ছে একটু কাঠবাদাম আর হচ্ছে একটু কিশমিশ দিয়ে উপর থেকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। চাইলে আপনিও কিন্তু এই গরমের জন্য এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, অথবা মেহমান আসার আগের দিন এভাবে বানিয়ে রাখতে পারেন। এতে করে কাজের কিন্তু অনেকটা সুবিধা হয়। তো আজ এখানেই শেষ করে দিচ্ছি, কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।